Assalamu alaikum. Everyone knows the matter. Everyone knows the matter. Here the word everyone is a or an. Option A noun, B verb, C pronoun, D preposition. অর্থাৎ বোর্ডে একটা এমসিকিউ কোশ্চেন আছে যেখানে বলা হচ্ছে এভরিওয়ান নোজ দ্য ম্যাটার, ঠিক তারপরে প্রশ্ন করা হচ্ছে এই যে এভরিওয়ান ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি। এখন আপনি যদি অপশনগুলোর দিকে তাকান, নাউন, ভার্ব, প্রোনাউন, প্রিপোজিশন, তার মানে এভরিওয়ান ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, এভরিওয়ান ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটাই জানতে চাওয়া হচ্ছে। তো এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, আপনি এভরি এই ওয়ার্ডটার সাথে যদি আপনি ওয়ান কিংবা থিং কিংবা বডি যোগ করেন তাহলে হবে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি। ঠিক একইভাবে সাম, তার সাথে যদি আপনি ওয়ান যুক্ত করেন, সামওয়ান, থিং যুক্ত করেন, সামথিং, বডি যুক্ত করেন, সামবডি। এনি, এই ওয়ার্ডের সাথে যদি আপনি ওয়ান যুক্ত করেন, এনিওয়ান, থিং যোগ করেন, এনিথিং, বডি যোগ করেন, এনিবডি। নো, নোর সাথে আপনি ওয়ান যুক্ত করেন, নো ওয়ান, থিং যুক্ত করেন, নাথিং, বডি যুক্ত করেন, নো বডি। আমি আবার আলাদা এভরি ওয়ান, এভরিথিং, এভরিবডি গুলো আলাদা আলাদা লিখে নিই। জাস্ট দেখেন এদিকে এভরি আছে, তার সাথে যদি ওয়ান যুক্ত হয় এভরি ওয়ান, থিং যুক্ত হয় এভরিথিং, বডি যুক্ত হয় এভরিবডি। সাম, ওয়ান যুক্ত হলে সাম ওয়ান, থিং যুক্ত হলে সামথিং, বডি যুক্ত হলে সামবডি। এনি, ওয়ান যুক্ত হলে এনি ওয়ান, থিং যুক্ত হলে এনিথিং, বডি যুক্ত হলে এনিবডি। নো, নোর সাথে ওয়ান যুক্ত হলে নো ওয়ান, নো ওয়ান যদি আপনি থিং যুক্ত করেন নাথিং, আর বডি যুক্ত করেন নো বডি। অর্থাৎ মেন কথাটা কি, মেন কথা হচ্ছে কোন একটা ওয়ার্ডের শেষে, কোন একটা ওয়ার্ডের সাথে যদি সেটা আপনি ওয়ান দেখেন, থিং দেখেন, কিংবা বডি দেখেন, ওয়ান, থিং অথবা বডি, কোন একটা ওয়ার্ডের লাস্টে যদি এই জিনিসগুলো দেখেন, থিং, ওয়ান, থিং, বডি, তাহলে নিঃসন্দেহে ওই ওয়ার্ডটা একটা প্রোনাউন, ওই ওয়ার্ডটা একটা প্রোনাউন। এভরি ওয়ান, এভরির সাথে ওয়ান যুক্ত হয় এভরি ওয়ান, এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। আর যদি বলেন যে আরো ক্লিয়ার করে বলতে, তাহলে এভরিওয়ান এটা একটা ইনডিফিনিট প্রোনাউন। এভরিওয়ান একটা প্রোনাউন, যদি আরো ক্লিয়ার করে বলি এভরিওয়ান ইনডিফিনিট প্রোনাউন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।